হযরত ঈসা রূহুল্লাহ ছোট্ট মানুষ, বয়স তার 5 বছর। হযরতে মারিয়াম আলাইহিস সালাম মক্তবের ভিতরে ভর্তি করে দিলেন। উস্তাদজির সামনে ছোট্ট ঈসা রূহুল্লাহ হাজির। উস্তাদজি বলতেছে, ঈসা ওযু করে আসো, তোমার আমি সবক দিব, পড়া শুরু করব। হযরত ঈসা রূহুল্লাহ বলেন, উস্তাদজি আমার ওযু আছে, আমাকে পড়াতে আরম্ভ করেন। উস্তাদজি বলতে লাগলো, ঈসা পড়ো আলিফ। হযরত ঈসা রূহুল্লাহ দাঁড়ায় গেলেন আর বললেন, উস্তাদজি এই আলিফ যে পড়বো, আলিফের অর্থ আগে আমাকে বলেন, আলিফের অর্থ বলেন। উস্তাদজি বলতে লাগলো, বাবারে আলিফ একটা বর্ণমালা, সর্বনের মতো। এই শব্দের কোনো, এই অক্ষরের কোনো অর্থ হয় না। ঈসা রূহুল্লাহ বললেন, উস্তাদজি আলিফের অর্থ আছে, কিন্তু আপনি জানেন না, সেটা বলেন। বলতেছেন, আরে উস্তাদজি আলিফের অর্থ আছে তো। উস্তাদ বলল, বাবা তুমি পারো নাকি? কাহা পারি, কত বলো। আমি যদি আলিফের অর্থ বলি তাহলে তো আমি আর ছাত্র থাকি না, আমি তো উস্তাদ হয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? আমি যদি আলিফের অর্থ বলি তাহলে আমাকে উস্তাদের চেয়ার দেন, আর আমার টেবিলে ছাত্র জায়গায় বসে যান। সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ উস্তাদের চেয়ারে বসেন, কারণ তিনি পয়গম্বর। ছোটবেলা থেকেই সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে থাকেন, জ্ঞান দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। উস্তাদজি কথার ফেরে পড়ে ছাত্রের টেবিলে যায় বসল, আর ঈসা রূহুল্লাহ চেয়ারে এসে বলতেছে, উস্তাদজি আলিফের অর্থ আছে, আপনি জানেন না, এই জন্য বলতে পারেন না। এই আলিফ দ্বারা তামাম পৃথিবীর সমস্ত জগতের সৃষ্টি যিনি করেছেন, খালেক যিনি, ওই আলিফ দিয়ে আমার আল্লাহর নাম আল্লাহ আলিফ দিয়ে লেখে। এই আলিফ দিয়া সূরা ফাতিহা আল্লাহ পাক লেখলেন। এই আলিফ দিয়া বাকারা শুরু করলেন। এই আলিফ দিয়া আয়াতুল কুরসি আল্লাহ পাক শুরু করলেন। কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে যে আয়াতটার মর্যাদা বেশি, সেই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। আল্লাহ পাক কোরআনুল হাকীমের ভিতরে সূরা ইখলাসের ভিতরে সংক্ষিপ্ত আকারে তার পরিচয় দিয়েছেন, আর একটু বিস্তারিত পরিচয় দিয়েছেন আয়াতুল কুরসির ভিতরে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তার শক্তি সামর্থ্যের কথা, ক্ষমতার কথা, সৃষ্টির কথা আল্লাহ পাক আয়াতুল কুরসির ভিতরে বলে দিয়েছেন। হযরত ঈসা রূহুল্লাহ উস্তাদের জবান বন্ধ করে দিলেন, আর ঈসা রূহুল্লাহ বলতেছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ পাক আমার একটা কিতাব দিয়েছেন, আমি কিতাবদারি একজন পয়গম্বর, আমি হলাম ঈসা রূহুল্লাহ।